কল্পনাতেও ভাবা যায় না এমন একটি রহস্য যেখানে রাতারাতি একটি শহর কিভাবে উধাও হয়ে যেতে পারে, যা ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। 1587 সালের উত্তর আমেরিকার উপকূলে ঘটে যাওয়া সেই ঘটনা যা আজও ইতিহাসবিদদের ঘুম উড়িয়ে দেয়। আজ আমরা সত্য অবলম্বনে চ্যানেলে শুনব ইতিহাসের এক অমীমাংসিত রহস্য, দ্য লস্ট কলোনি অফ রোয়ানো। 1587 সালে উত্তর আমেরিকার উপকূল ইংল্যান্ড থেকে আসা একদল বসতি স্থাপনকারী রোয়ানক দ্বীপে গড়ে তোলে একটি নতুন কলোনি। কিন্তু কিছু বছরের মধ্যেই পুরো বসতি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। কেন? কিভাবে? সেই অদ্ভুত কাহিনী আজ আমরা খুঁজে বের করব, সমস্ত রহস্যের পিছনের গল্প জানব। আপনি কি সত্যিই আসল রহস্য জানতে চান? তাহলে স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। 1587 সালে রোয়ানকের কলোনি অদৃশ্য হওয়ার পর ইংল্যান্ডের সংবাদপত্রগুলো তৎকালীন পাঠকদের জন্য লিখেছিল একটু আশ্চর্য শিরোনাম, আ কলোনি ভ্যানিশড উইদাউট আ ট্রেস। অর্থাৎ পুরো উপনিবেশ যেন মাটির সঙ্গে মিলিয়ে গেছে, কোনো ধ্বংসাবশেষ বা মানুষের ছাপও পাওয়া যায়নি। এই খবর তখনকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ইংল্যান্ডের সাধারণ মানুষ, প্রশাসন ও সম্রাজ্ঞী নিজেই বিস্ময়ে হতবাক। কেন এই রহস্য ঘটল? কিভাবে 115 জন সাহসী মানুষ যারা নতুন জীবন শুরু করতে এসেছিল এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল? আজ সত্য অবলম্বনে আমরা সেই রহস্যের পিছনের সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণ করতে যাচ্ছি। সংবাদপত্রে ছাপা এই হেডলাইনই প্রথম ইঙ্গিত দেয় যে রোয়ানকের ঘটনা কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি। রোয়ানক দ্বীপ, যা আজকের নর্থ ক্যারোলাইনার উপকূলে অবস্থিত, তখনকার ইংরেজদের জন্য একটি নতুন সুযোগের প্রতীক ছিল। স্যার ওয়াল্টার র্যালির নেতৃত্বে ইংল্যান্ডের রাজকীয় অনুমোদনে একটি সাহসী দল এই দ্বীপে বসতি স্থাপন শুরু করে। প্রথম দিকেই প্রায় 115 জন মানুষ, পুরুষ, নারী ও শিশু এই দ্বীপে এসে নতুন জীবন শুরু করে। তারা ঘর তৈরি করে, জমি চাষ শুরু করে এবং নিজের জীবনযাত্রার জন্য প্রাথমিক ভিত্তি স্থাপন করে। কিন্তু দুর্ভাগ্যবশত সরবরাহ সীমিত ছিল। খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী শেষ হতে শুরু করলে গভর্নর জন হোয়াইট ইংল্যান্ডে ফিরে যান সাহায্য আনতে। তারা বিশ্বাস করেছিল কিছু সময়ের মধ্যে ফিরে এসে কলোনিকে নিরাপদ ও শক্তিশালী অবস্থায় রাখবেন। কিন্তু এই যাত্রা পরিণতি বোঝায় না। 3 বছর পরে ফিরে আসার সময় যা দেখেন তা পুরো ইতিহাসকে রহস্যময় করে তোলে। 3 বছর পরে গভর্নর জন হোয়াইট যখন রোয়ানক দ্বীপে ফিরে আসেন, যা দেখেন তা ভয়ঙ্কর। পুরো কলোনি একেবারে শুনশান, ঘরবাড়ি, সরঞ্জাম, এমনকি মানুষের ছাপও নেই। যে মানুষগুলো নতুন জীবন শুরু করবার জন্য এত সাহস দেখিয়েছিল, তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু একটি অদ্ভুত ইঙ্গিত ছিল, একটি কাঠের খুঁটিতে খোদাই করা একটি শব্দ, ক্রোয়াটোয়ান। এই শব্দটি কলোনির ভাগ্য সম্পর্কে একমাত্র রহস্যময় সূত্র। কেউ মনে করে এটি নির্দেশ করছে যে তারা ক্রোয়াটোয়ান উপজাতির কাছে গিয়েছিল, আবার কেউ মনে করে এটি হতে পারে কোনো সংকেত বা চিহ্ন। আজও ইতিহাসবিদরা, প্রত্নতত্ত্ববিদরা এবং রহস্যপ্রেমীরা এই শব্দের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। একটি সাধারণ খোদাই, আরেকটি অমীমাংসিত ইতিহাস। রোয়ানকের এই ঘটনা মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। রোয়ানকের হারানো কলোনিকে ঘিরে ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং সংবাদপত্র বহু বছর ধরে নানা তত্ত্ব প্রকাশ করেছে। আসুন কিছু প্রধান তত্ত্ব দেখি। 1. স্থানীয় নেটিভ আমেরিকানদের সঙ্গে মিশে যাওয়া। একটি সম্ভাবনা হল উপনিবেশবাসীরা বেঁচে থাকার জন্য স্থানীয় ক্রোয়াটোয়ান উপজাতির সঙ্গে মিশে গিয়েছিল। কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, যেমন হাতের কাজের ছুরি, কৃষি সরঞ্জাম এবং কিছু ছোট জিনিসপত্র ইঙ্গিত দেয় যে তারা হয়তো ক্রোয়াটোয়ানদের সঙ্গে বিবাহ, সহবাস বা মিশ্রণে মিলিত হয়েছিল। এটি এমন একটি তত্ত্ব যা উপনিবেশের পুরো অদৃশ্য হওয়ার রহস্যের একটি যৌক্তিক ব্যাখ্যা হতে পারে। 2. আক্রমণ বা হত্যাকাণ্ড। অন্য একটি তত্ত্ব পালে মনে হয় হয়তো স্থানীয় উপজাতি বা অন্য কোনো বাহিনী উপনিবেশের উপর হামলা চালিয়েছে।
সংবাদপত্রের প্রতিবেদনে দেখা গেছে যে সেই সময়ের ইংল্যান্ডের জনগণ বিশ্বাস করত যে বিদেশিদের সঙ্গে সংঘর্ষ স্বাভাবিক ছিল। যদি এটি সত্যি হয় তাহলে ১১৫ জন মানুষ একসাথে হারিয়ে যাওয়ার ঘটনাটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ৩. ক্ষুধা, দুর্ভিক্ষ ও রোগ। আরেকটি প্রচলিত ব্যাখ্যা হল খাদ্য সংকট এবং রোগ। নতুন স্থানে বসতি স্থাপন, আবহাওয়া ও কৃষির জন্য অনুকূল নয় এমন পরিবেশ, সব মিলিয়ে মানুষগুলো খাদ্য ও রোগের কবলে পড়তে পারে। কিছু ইতিহাসবিদ মনে করেন মহামারী বা অপ্রত্যাশিত শারীরিক অসুখও এই উপনিবেশকে ধ্বংস করতে পারে। ৪. অতি প্রাকৃত ব্যাখ্যা। কিছু সংবাদপত্র ও লোককাহিনী আরও রহস্যময় ব্যাখ্যা দেয়। তারা বিশ্বাস করত কোনো অদৃশ্য শক্তি বা অভিশাপ পুরো কলোনিকে গ্রাস করেছে। যদিও এই ধরনের ব্যাখ্যা বৈজ্ঞানিক নয়, তবে মানুষের কল্পনা শক্তি ও ভয় এই রহস্যকে যুগ যুগ ধরে জীবিত রাখছে। রোয়ানকের এই হারানো কলোনি সত্যি এক অমীমাংসিত রহস্য। প্রতিটি তথ্যেরই নিজস্ব যুক্তি আছে, কিন্তু কোনো প্রমাণ পুরোপুরি নিশ্চিত নয়। এটাই ইতিহাসকে আরও রহস্যময় করে তোলে। কেন মানুষ এবং কখনো কখনো পুরো সম্প্রদায় হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে পারে। রোয়ানকের হারানো কলোনি সম্পর্কে অগণিত তথ্য থাকলেও প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদরা খনন ও গবেষণার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছেন। পুরনো ইউরোপীয় ধাঁচের সরঞ্জাম যেমন হাতের কাজের ছুরি, কৃষি সরঞ্জাম এবং কিছু ছোট জিনিসপত্র দ্বীপের মাটির নিচে আবিষ্কৃত হয়েছে। এগুলি নির্দেশ দেয় যে উপনিবেশবাসীরা তাদের জীবনযাত্রার জন্য ব্যবহার করত এসব জিনিসপত্র। কিছু অস্ত্র ও লোহার উপকরণও পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে তারা হয়তো লোকালদের সঙ্গে সংঘর্ষে জড়িত হয়েছিল বা নিজেদের রক্ষা করবার চেষ্টা করেছিল। আরেকটি চমকপ্রদ আবিষ্কার হল ডিএনএ পরীক্ষা। সম্প্রতি করা ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে যে আজকের নেটিভ আমেরিকানদের মধ্যে ইউরোপীয় বংশের ছাপ পাওয়া গেছে। এটি প্রমাণ হিসাবে ইঙ্গিত দেয় যে হয়তো হারানো কলোনির মানুষরা ক্রোয়াটোয়ান বা অন্যান্য লোকাল উপজাতির সঙ্গে মিশে গিয়েছিল। এমনকি কিছু গবেষক মনে করেন তাদের বংশধরেরা আজও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে থাকতে পারে। এই সব আবিষ্কার প্রমাণ দেয় যে রোয়ানকের মানুষরা হয়তো সম্পূর্ণ অদৃশ্য হয়নি, বরং তারা ইতিহাসের সঙ্গে মিশে ধীরে ধীরে স্থানীয় পরিবেশের অংশ হয়ে গেছে। এক রহস্যময় প্রমাণ যা আজও ইতিহাসবিদদের আগ্রহ জাগিয়ে রাখে। আজও প্রায় ৪০০ বছর পরও দ্য লস্ট কলোনি অফ রোয়ানো ইতিহাসের একটি অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে। একটি কলোনি যা সাহসিকতার প্রতীক হিসেবে জন্ম নিয়েছিল, হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। এটি প্রমাণ করে মানব ইতিহাসের অনেক ঘটনা এখনও আমাদের বোধগম্য নয়। সত্য অবলম্বনে আমরা চেষ্টা করেছি বিভিন্ন সূত্র মিলিয়ে, সংবাদপত্র, প্রত্নতত্ত্ব ও ইতিহাসবিদদের মতামত অনুসরণ করে সত্যের ছাপ খুঁজে বের করতে। কিন্তু প্রতিটি তথ্যের সাথে রহস্য জড়িত। তাদের অনুপস্থিতি কি প্রকৃতির নিয়মের ফল, নাকি মানব বা সামাজিক কিছু কারণে ঘটে গেছে, এখনও নিশ্চিত করে বলা যায় না। এখন প্রশ্ন রইল দর্শকদের, রোয়ানকের মানুষগুলো কোথায় হারিয়ে গেল? তাদের ভাগ্য কি ক্রোয়াটোয়ান উপজাতির সঙ্গে মিলিয়ে গেছে, নাকি অন্য কোনো অজানা পথে চলে গেছে? আপনারা কি মনে করেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি ইতিহাসের এমন অমীমাংসিত রহস্য ও রহস্যময় ঘটনার কথা জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন সত্য অবলম্বনে, ঘন্টার আইকনটা চাপুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে সক্রিয় থাকুন। রোয়ানকের এই রহস্য আমাদের শেখায় ইতিহাস শুধু তথ্য নয়, এটি রোমাঞ্চ, কৌতূহল এবং অনন্ত প্রশ্নের মিশ্রণ। এখনও আমাদের কাছে প্রশ্ন রয়ে গেছে, কি সত্যি ইতিহাস কখনো পুরোপুরি জানা সম্ভব? এটাই ছিল ইতিহাসের একটি অমীমাংসিত রহস্য, রোয়ানকের হারানো কলোনি। আপনাদের সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য সত্যিই ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সত্য অবলম্বনে। আর যদি এমন আরও রহস্যময় এবং ইতিহাসের অজানা ঘটনা জানতে চান, তাহলে সাথে থাকুন, নতুন ভিডিওগুলো মিস করবেন না। পরের ভিডিওতে দেখা হবে ইতিহাসের অন্য কোনো অমীমাংসিত রহস্য নিয়ে। ততক্ষণ কৌতূহল বজায় রাখুন, প্রশ্ন করতে ভয় পাবেন না এবং সত্যের খোঁজ চালিয়ে যান। ধন্যবাদ আবারও সত্য অবলম্বনের সাথে থাকার জন্য।